হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। বিকেলবেলাতে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। এটা কিন্তু সোমবার দিনের ব্লগ। সোমবার দিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে, একেবারে কিন্তু অবিরাম, মানে বিশ্রাম কিন্তু একেবারে নেই। যাই হোক, তো সকালবেলাতে তো করেছিলাম লুচি লুচি আলু ভাজা দিয়ে কিন্তু সকালের ব্রেকফাস্টটা করেছিলাম। লুচি খেতে তো ভালো লাগে, কিন্তু আমি তো জানো খেলেই আমার শরীর খারাপ করে। আর দুপুরবেলাতে এই বাঙালির তো বৃষ্টি হলেই খিচুড়ি করতেই হবে, তো সেই জন্য খিচুড়ি করেছিলাম আর বেগুনি করেছিলাম। তো বিকেলবেলাতে ভাবলাম যে বাড়ি বসে থেকে আর ভালো লাগছে না, বৃষ্টিটা একটু কমেছে, আর পড়ানোও ছিল না, আর ও কাজে যেতে পারেনি এই বৃষ্টির জন্য। তাই জন্য ভাবলাম কি যে একটু বেরোই। তো বিকেলবেলাতে পাটুলির এই সাইডটা এসেছিলাম, তারপরে একটুখানি ফুচকা খেয়ে নিলাম। আর এই দেখো কত পরিমাণে জল বেঁধেছে। এটা কিন্তু পিয়ারলেসের সামনেটা দেখো, এত নিচু তো জায়গাটা, ভীষণ পরিমাণে জল বেঁধেছে। আর এত সুন্দর লাগছিল না এই জায়গাটা থেকে হাঁটতে, দারুণ লাগছিল। মানে প্রায় মানে অন্ধকার হতে যায় আর কি, সন্ধ্যাটা প্রায় হচ্ছে এই রকম পরিস্থিতিতে। আর সাইড থেকে দেখো লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে, ভীষণ ভালো লাগছিল। তো ওখান থেকে পিয়ারলেসে ওর একটা কাজ ছিল, সেটা একটুখানি কমপ্লিট করে তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম পাটুলির দিকে। দেখো পাটুলিতে নতুন করে দেখানোর তো আর কিছু নেই, কত বাড়ি তো এসেছি আর তোমাদের সঙ্গে প্রতিবারই ব্লগ শেয়ার করেছি। তো পাটুলির যে সৌন্দর্য সেটা তো দেখেইছো, কিন্তু এই যে ঝিলপাড়ের এই জায়গাটাতে এত সুন্দর লাগছিল দেখতে। দেখো মেঘটা প্রায় নেমে আসছে, দেখো একটু দেখলেই তোমরা বুঝতে পারবে কি যে দারুণ লাগছিল। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল ওখান থেকে, আসতেই যেন ইচ্ছে করছিল না। ঠিক প্রিন্সেপ ঘাটে যে গেলে যেরকম লাগে আর কি, গঙ্গার পাড়ে বসে থাকলে ঠিক ওই রকম ফিল লাগছিল পুরো। যাই হোক, তো তারপরে হেঁটে একটুখানি এগিয়ে তারপরে পাটুলিতে যে জায়গাগুলো থাকে আর কি, ওখানে কিছুক্ষণ বসেছিলাম। আর দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা একটু থেমে গিয়েছিল বিকেলের দিকে। তো বাড়ি বসে কি করব, কোনো কাজ নেই, আর ভালো লাগছিল না। তা বললাম যে চলো তাহলে বাইরে একটুখানি ঘুরেই আসি। তো কাছে পিঠে যাওয়ার থেকে মানে দূরে যাওয়ার সাহস হলো না, কারণ আবার করে যদি বৃষ্টি নামে অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য বাড়ি ফিরতে তো প্রবলেম হয়ে যেতে পারে, তো সেই জন্য ওই কাছে এই পাটুলিতেই গেলাম আর কি। তো তারপরে এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর এখানে বৃষ্টি হয়েছে বলে যে পাটুলিতে লোক থাকবে না এমন কিন্তু নয়, মানে এখনও এতটা ভিড় ওখানে দোকানগুলোতে। যখন আমরা প্রথমে যাচ্ছিলাম বাসে করে, তখন কিন্তু এত ভিড় ছিল না। যখন গিয়েছিলাম তখন বাজে প্রায় 5:30 মতো, 5:30 পৌনে 6 এরকম হবে। তো ওই টাইমে ভিড় নেই দেখে ভেবেছিলাম কি বৃষ্টির দিনে কত লোক বেরোয়নি, আমরাই বোধহয় পাগল যার জন্য আমরা এই বৃষ্টির মধ্যে বেরিয়েছি। কিন্তু না, যেই সন্ধ্যাটা হলো তখন দেখি লোকারণ্য একেবারে। মানে পাটুলিতে যে লোক থাকবে না এটা মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। যখনই যাই না কেন, সে মাঝরাতে গেলেও যেন লোক থাকবেই। কি যে মানে ভালো লাগে সবার আসলে, বা আমাদের ভালো লাগে না এমনটা নয়, কিন্তু মানে এত ভালো লাগে যে মানে সব সময়ের জন্য লোক থাকে, এটা একটা মানে অবিশ্বাস্য ব্যাপার। যাই হোক, তো তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর এই কয়েকটা ফটো তুললাম। ফটো তুলতে তো সে মানে একেবারেই চায় না, জোর জবরদস্তি আর কি তুলতে হয় ফটো। তো ফটো তোলার পরে আর এই দেখো বসেছিলাম যখন, একটা পুচকে কি সুন্দর এসে আমাদের দিকে এগিয়ে আসছে, আবার করে একটুখানি হাসছে একটু হেসে আবার একটু তাকিয়ে, বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে রয়েছে। চেনে না জানে না, তাও কিন্তু মানে এতটা আপন করে নেয় না, দেখতে এতটা ভালো লাগে। এইরকম শুধু আমাদের নয়, আমাদের পাশে যারা বেঞ্চে বসেছিল তাদের সঙ্গেও কিন্তু গিয়ে এরকম করছিল। যাই হোক, তো তারপরেই দেখো আমরা চলে আসলাম, এবার অটোতে উঠে পড়েছি, বাড়ির দিকে রওনা দেবো। 8টা 8:30 বাজে তখন। তো ঠিক হলো যে বাড়িতে গিয়ে তো রান্না করব না, একটু হাজির বিরিয়ানি নিয়ে যাব। তো বিরিয়ানির দোকানে চলে এসেছি। আর হাজি বিরিয়ানিতে বোধহয় ভিডিও তোলা বোধহয় একটু মানে পছন্দ করে না নাকি, আমি ঠিক জানি না। তো সেই জন্য ভিডিওটা করতে সাহস হলো না। তো গিয়ে তো প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, কারণ কি যে যে হাঁড়িতে আর কি ছিল ওই হাঁড়িটা পুরোপুরি শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে যাওয়ার জন্য নতুন করে আবার আরেকটা হাঁড়ি আনা হবে আর তারপরে দেওয়া হবে। তো এই দেখো তোমাদের মেনু লিস্টটা দেখিয়ে দিচ্ছি কোনটার কত দাম। মাটন বিরিয়ানি ছিল হচ্ছে 170 টাকা, তার সঙ্গে যদি এগ নাও তাহলে 180 টাকা করে। আর চিকেন বিরিয়ানি ছিল বোধহয় 120 টাকা করে। তো এখানে আমি ইচ্ছা ছিল একটু ফিরনি খাওয়ার, তো ফিরনি এখানে লিস্টে ছিল 40 টাকা করে দাম লেখা ছিল। তো ভাবলাম হয়তো ফিরনি আছে, তো দেখলাম নেই, আর কি করা যাবে। লাকটা খারাপ আর কি, কারণ আমি ফিরনি এখনো পর্যন্ত কখনো খাইনি, তো ইচ্ছা ছিল আর কি।
যাই হোক, তো আমি বলেছিলাম ওকে চিকেন বিরিয়ানি নেওয়ার জন্য, তো সে দেখি বলে দিয়েছে মাটন বিরিয়ানি। তো সেই মাটন বিরিয়ানি নেওয়া হবে দুজনের জন্য 2 প্লেট। আর এই দেখো নতুন হাঁড়িটা চলে এসেছে। কত সেল হয় হাজির বিরিয়ানি, এত নাম করা আমাদের চত্বরের মধ্যে অনেকেরই মানে ভীষণ পছন্দের। এমনি আরসালান বিরিয়ানি এগুলো তো তোমরা খেয়েইছো জানো, কিন্তু হাজি বিরিয়ানিরও কিন্তু নাম কম নয়, সত্যিই ভালো লাগে খেতে। তো এই দেখো নতুন হাঁড়ি নিয়ে চলে এসেছে, ওখান থেকে এবার প্যাকিং করে দেবে। যতবারই খেয়েছি কখনো নিরাশ হইনি, এটা বলতে পারি। তো আর এই দেখো এত ধোয়া এত ধোয়া, সাইডে সরে যেতে হলো আর কি। তো নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি। এবার দেখো বাবার দোকানে এলাম। বাবা তো ভাবছে কোথায় গেছিল এই বৃষ্টির মধ্যে, বাবা তো জানতোই না। তারপরে বললাম এই যে পাটুলি গেছিলাম, পাটুলি যাওয়ার পরে এই আসার পথেই দেখা করতে এলাম। তো তারপরে বাবার সঙ্গে দেখা করেই বাড়ি চলে এলাম। আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিল, তো সেই কোল্ড ড্রিঙ্কস, এই যে কোল্ড ড্রিঙ্কস খুলতে যে আমার কী ভয় লাগে, ভাবি এই বোধহয় বেরিয়ে এলো, এমনভাবে খুললে বোধহয় এরকম হয়েছে আমার সাথে অনেকবার, এই জন্য না ভীষণ ভয় লাগে, তাই ওকে দিয়ে খোলাই সব সময়। আর এই দেখো বিরিয়ানিটা বার করছি, এটা নিয়ে আবার একটুখানি ভিডিও তোলার ছিল। বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু কোনো অকেশান দরকার পড়ে না, কোনো অনুষ্ঠানের দরকার পড়ে না। বিরিয়ানি ইজ বিরিয়ানি, এত যে ভালো লাগে, এর কোনো মানে সাবস্টিটিউট কোনো খাবার নেই, যে এই বিরিয়ানি কিন্তু চাই, সত্যি ভীষণ ভালো লাগে। আর সেটা যদি মাটন বিরিয়ানি হয় তাহলে তো মাটন লাভারদের জন্য আরও ভালো হয়ে যায় আর কি। তো এই দেখো আমি টেক্সচারটা দেখাচ্ছি, ভেতরটা দেখো, শুধুমাত্র যে শুকনো রাইস আছে এমন কিন্তু নয়, গ্রেভি দেওয়া রাইসও কিন্তু দেওয়া রয়েছে। আর আলুটা এতটাই সুসিদ্ধ হয়েছে যে 3-4টে টুকরো করে ভেঙেও গিয়েছে, সত্যি আলুটা ভীষণ নরম আর কি। আর মাটনটা দিয়েছে, মাটনের পিস যেটা ছিল আর কি, আমার পাতে যেটা পড়েছিল ঠিকঠাক আর কি, চর্বিযুক্ত পিস আর কি দিয়েছিল। আর এত গরম আমি ধরতে পারছিলাম না। এই দেখো চর্বিটা আমি ভেঙে দেখালাম, দেখো কতটা সফট রয়েছে, মানে খুব ভালোই আর কি, জুসি। আর ডিমও সাথে দিয়েছিল, ডিমটা দিলে বলেছিলাম না 180 টাকা করে নিয়েছিল। আর বিরিয়ানির সঙ্গে তো একটু স্প্রাইট খেতেই হবে, তো সেই জন্য গ্লাসে ঢেলে নিলাম। আর ওর যে পিসটা পড়েছিল সেটা দেখো, এই দেখো এই পিসটা কিন্তু আমার আবার প্রিয় পিস, মানে এই রকম পিস হলে তাও ঠিকঠাক আছে। আর সাইজটাও অনেকটাই বড় ছিল, তবে একটার সাইজটা একটু কম ছিল। যাই হোক ওটা কোনো ম্যাটার করে না, কিন্তু খেতে এতটাই ভালো ছিল যে এইসব কখনো মানে এর মধ্যে ম্যাটারই করে না। আর এই বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ আমার খেতেই হবে, পেঁয়াজ না হলে হবে না, ভীষণ ভালো লাগে পেঁয়াজ খেতে, কাঁচা পেঁয়াজ। তো এই দেখো ইনসেন্ট বাইট নিচ্ছি, বং ইনসেনের থেকে ফলো করে ইনসেন্ট বাইট নিচ্ছি আর কি, সব কিছু দিয়ে একসঙ্গে একটা বাইট। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও। টাটা।